ঈদের লম্বা ছুটি শেষ হয়ে এলেও এখনও ফেরেননি নগরবাসী, যার প্রভাব দেখা গেল ঈদের পর প্রথম শুক্রবারের কাঁচা বাজারে। বাজারে যেমন ক্রেতার উপস্থিতি কম, তেমনি পুরোপুরি স্বাভাবিক হয়নি পণ্য সরবরাহ। তবে ঈদ পরবর্তী বাজারে স্বস্তি ছড়াচ্ছে সবজির দাম। কয়েকটি বাদে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 25 থেকে 50 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন সরবরাহের তুলনায় ক্রেতার সংখ্যা কম থাকায় সবজির দাম কম। আর ক্রেতারা বলছেন সারা বছরই চান এমন স্থিতিশীল বাজার। আপনার এই যে সরি 60 টাকা, 40, 50, 40, 30-এর ভিতরে মাল, এর উপরে কোনো মাল নাই। বর্তমানে মাল খায় না, বাজার কাস্টমার নাই। কমবে বাড়বে, বাড়বে কমবে, এটাই সিস্টেম। এখন তো আর কোনো সিন্ডিকেট নেই। আর যদি সিন্ডিকেট থাকতো সবজির দাম এত কম হতো না। সারা বছর এমনি থাকলে তো ভালো হয়, জনগণের সুবিধা, সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য ভালো হয়। এদিকে স্বস্তি রয়েছে মুরগি ও ডিমের বাজারেও। প্রতি কেজি ব্রয়লার মুরগি 150 থেকে 155 টাকায় ও সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি 240 থেকে 250 টাকায়। এছাড়া প্রতি ডজন ডিম কেনা যাচ্ছে 120 থেকে 125 টাকায়। তাই ব্রয়লার দামটা একটু কম আছে, আর বাজারও ঠান্ডা, এখনো অ্যাভেলেবেল, অফিস খোলা যায়নি। তো সবাই চাইছে সহনীয় পর্যায়ে আসুক, সব শ্রেণীর মানুষজন এটিকে তার ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে পারে। আমার কাছে মনে হচ্ছে দাম আসলে কম। আগে ব্রয়লার মুরগি ছিল 170-80 করে, আজকে তারা 150 করে যাচ্ছে। তবে কিছুটা ঊর্ধ্বমুখী মাছের বাজার। বেশি দামে বিক্রি হচ্ছে রুই, কাতল, পাঙ্গাস, তেলাপিয়া সহ প্রায় সব ধরনের মাছ। বিক্রেতারা বলছেন কোরবানির পর মাংসের প্রতি মানুষের অনীহা থেকে মাছের চাহিদা বেড়েছে। অন্যদিকে ঈদের কারণে যোগান কমে যাওয়ায় দাম বেড়েছে মাছের। এই কয়দিন মনে করেন কেজিতে 50 টাকা বেশি ছিল আগের চেয়ে, আজকে আবার মনে করেন এমন বেশি না, কেজিতে 20 টাকা বাড়তে। যেমন ঈদের আগে যে মাছটা আপনার ছিল 500, এই মাছটা আর কি বর্তমানে এই মাছটা আমাদের কিন্তু এটা যে 500, বেচা লাগতেছে 550। ঈদের পর মাছের দাম অনেক বেশি, ঈদের আগে অত ছিল না। এদিকে অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজি প্রতি 750 থেকে 780 টাকায়, আর খাসির মাংস পাওয়া যাচ্ছে কেজি প্রতি 1150 থেকে 1200 টাকায়। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।